আমাদেরকে আসলে কোথাও কোথাও পাগল বলা হয়, কারণ একটা কথা আছে, নিজের খেয়ে বোনের গোশ তারাই আমরা। পারি আর না পারি চেষ্টা তো করি। বিসমিল্লাহ। মানুষ মানুষের জন্য, স্বেচ্ছাসেবায় সিরাজগঞ্জ অনন্য, এই স্লোগান বুকে নিয়ে 13 ডিসেম্বর 2024 সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট যমুনা নদীর পারে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা হতে আগত স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। সুখ পাখি সিরাজগঞ্জ এর পরিচালক জনাব শেখ রজব সাহেবের সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথমেই জাতীয় সঙ্গীত, পরে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত অতিথিদের বক্তব্য। আমরা যে আমাদের অনুষ্ঠান সূচি, আমরা এখন খেলায় চলে যাব। যেহেতু আমাদের এটা মিলন মেলা, আমাদের ভিতরে ভাব বিনিময় হবে, একে অপরের সাথে পরিচিত হব। আজকের এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করবে। উদ্বোধন ঘোষণার পরেই আমরা যারা স্বেচ্ছাসেবী আছে আপনাদের জন্য ইভেন্টের ব্যবস্থা করা আছে। আমরা হাট পয়েন্টে চলে যাব উদ্বোধন বক্তব্য শেষে। আসসালামু আলাইকুম। আজকে সিরাজগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলার উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ে শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবী সংগঠন এমন একটি সংগঠন যে সংগঠনকে নিঃস্বার্থভাবে পারিশ্রমিক না নিয়ে মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করা, এটি কিন্তু চারটিখানি কথা না। মানুষ চাকরি করে, ওই জায়গায় ফাঁকি দেয়, তারপরও বেতন নেয়। আর এখানে কোনো বেতন নাই, এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন করে মিলন মেলায় যে সেতু বন্ধনের আয়োজন করেছেন আর আমাদের যে আমন্ত্রণ করেছেন, সেই কারণে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের এই সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যাশিত সিরাজগঞ্জের ইঞ্জিনিয়ার আরিফুর রহমানকে আমি তার সংক্ষিপ্ত কথা বলে বলছি। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, পুরা সিরাজগঞ্জ জেলা যারা এই মানুষের পাশে দাঁড়ায় কাজ করতেছে, তাদের জন্য যে একটা সুন্দর মিলন মেলা এবং আগামীতে সবাইকে এক প্ল্যাটফর্মে এনে তাদের সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, এই চিন্তা করার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের প্রচেষ্টা সবার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে আমি কেমন করে আসলাম আপনারা সবাই জানেন, তো আমি কি করি না করি এটা দরকার নাই। এই যে আমরা যে মানবিক কাজ করি, আমাদের যে স্বেচ্ছাসেবী যে ভাইয়েরা আছে, এরা কিন্তু সবাই আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। আমাদের কিন্তু বাবার এত টাকা নাই যে আমরা এই টাকা দিয়ে অনেক অনেক কিছু করতে পারবো। সবাই আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, গ্রামের ছেলে। এত পরিশ্রম করে কিসের জন্য? শুধু তো অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা সেই চেষ্টাগুলো করি। যারা রক্ত দেয় তারা অনেক কষ্ট করে তারা রক্ত জোগাড় করে। তো আমি আর বেশি কিছু বলবো না। আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্বেচ্ছাসেবী যে কি জিনিস ঘরে বসে উপলব্ধি করবেন, কতটা সম্মান। পৃথিবীতে এই একটা জিনিসই দল মত নির্বিশেষে মানুষ সম্মান করে। আসলে আমরা চাই একটা মানুষ ভালো থাকে। দিন শেষে কিন্তু এটাই আত্মতৃপ্তি। একটা মানুষের বেঁচে থাকার জন্য হাজার হাজার টাকার দরকার নাই, সাধারণ সিম্পল হলে কিন্তু মানুষ চলতে পারে, কিন্তু সেটা নিজের অনুভব করতে হবে। আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে মানুষ বহুত পাবেন, কিন্তু স্বেচ্ছাসেবী কয়জন পাবেন ভাই? এই সিরাজগঞ্জ জেলার আপনারা সর্বশ্রেষ্ঠ সন্তান।
দুঃখী মানুষের সেবা করার জন্যই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্ম হয়। সে কারণে স্বেচ্ছাসেবীদের সকলকে অনুপ্রেরণা যোগানো প্রত্যেক নাগরিকের উচিত বলে আমি মনে করি। স্বেচ্ছাসেবা হলো স্বেচ্ছায় বিনা লাভে এবং বিনা পারিশ্রমিক কাজ করা। আমি এখন আমাদের আজকের যে অনুষ্ঠানের প্রধান আলোচক, আমাদের মানবিক স্বেচ্ছাসেবী এবং একজন গরিবের বন্ধু আর কি বলা চলে, সেই রয়মানিক ভাই চিত্রপুরী, ওনাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী মিলন মেলায় সম্মানিত সভাপতি, সম্মানিত ব্যক্তিবর্গ এবং সামনে আছেন এক ঝাঁক মানবকর্মী, সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমাদেরকে আসলে কোথাও কোথাও পাগল বলা হয়, কারণ একটা কথা আছে, নিজের খেয়ে বোনের বোস তারাই আমরা। আমি টুকটাক এই পাগলামি করতাম, সেটি দেখে এখন আমাদের সিরাজগঞ্জ জেলার এই মানবকর্মী এ ধরনের পাগল প্রচুর হয়েছে। আমার কাছে মনে হয় আমাদের সিরাজগঞ্জ জেলায় যত মানবিক মানুষ আছে, সারা আমাদের জেলার পরে অন্যান্য সমস্ত জেলায় এর অর্ধেক আছে কিনা সন্দেহ। এই কাজগুলো করতে গিয়ে আমরা প্রতিটি মানুষ যারা ব্যক্তি উদ্যোগে কাজ করি বা সাংগঠনিকভাবে কাজ করি, সবাই কিন্তু বিশেষ কিছু কিছু জায়গায় সমস্যায় পড়তে হয়। যেমন মামুন ভাই, তিনি বন্য প্রাণী নিয়ে তো অনেক আগে থেকেই কাজ করেন। এই একটা বন্য প্রাণী উদ্ধার করতে গিয়ে তার অনেক সমস্যা। আবার এদের বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে যে রক্ত ডোনেট করা, অনেকেই এদেরকে যথেষ্ট মূল্যায়ন করে, অনেকেই করে না। কিন্তু শরীর থেকে, নিজের শরীর থেকে রক্ত বের করে অন্য শরীরে দিয়ে তাকে সুস্থ করা, এটা যে কত বড় ভালো কাজ। আসুন আমরা একসঙ্গে বসি, সবাই মত বিনিময় করে এমন একটা সংগঠন তৈরি করি, যাতে করে আমাদের জেলার বিভিন্ন এলাকার এই মানব কর্মী যারা আছি, যারা মানবিক কাজ করি, তারা কোনো জায়গায় কোনো সমস্যা হলে যেন আমরা একে অপরকে জানাতে পারি এবং ওখান থেকে তাকে উদ্ধার করতে পারি। আমি প্রথমেই বলেছি যে আমরা নিজের খেয়ে বোনের বোস তারাই আমাদের পাগল বলে। আমরা পাগল হয়ে থাকতে চাই। সিরাজগঞ্জ জেলা শ্রেষ্ঠ মানবিক মানুষগুলো এখানে আছে। এখানে যারা উপস্থিত আছেন অনেক সম্মানিত শিক্ষিত ব্যক্তিবর্গ, তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে আগামীতে কিভাবে এই কাজগুলো করলে সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা গরিব অসহায় মানুষদের পাশে সুন্দরভাবে নিজের সুস্থ থেকে এই কাজগুলো করে দিতে পারি। বক্তব্য শেষে স্বেচ্ছাসেবী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে খেলাধুলা, ফটো সেশন ও আনন্দ আড্ডায় মেতে ওঠে মানবকর্মীরা। আচ্ছা, আমরা এখানে বল থ্রো করবো ঝুড়ির মধ্যে। আমাদের মধ্যে থেকে 3 জন সিলেক্ট হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাহলে আমরা 3 জনই দেই। না পারি, চেষ্টা তো করি। বিসমিল্লাহ। ইজ্জত রক্ষা হয়েছে। আমি ভাবছিলাম যে আমার কোমর ব্যথা সঠিক জায়গায় যাবে না, বাড়ির মান আল্লাহ রাখে।
ভাই, লিটন ভাই, মানিক ভাই, আবুল হোসেন ভাই, জাফর ভাই আর সাবির ভাই 7 জনে আসবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজ অবস্থান করছি সিরাজগঞ্জে। এটা হার্ট পয়েন্ট, এই যে পাশেই যমুনা নদী, যদি বা এখন পানি নাই, শুকিয়ে গেছে, এখন শুধু বালির চর দেখা যাচ্ছে। ঠিক তার পাশেই সিরাজগঞ্জের একটা হার্ট পয়েন্ট। এখানে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী দল যারা আছে, অর্থাৎ পুরো সিরাজগঞ্জে যারা আমরা মানবিক কাজ করি, তাদের একটা মিলন মেলা হচ্ছে। কিছু কিছু ইভেন্ট চলছে ওই পাশটায়। এর আগে বাস্কেটে বল নিক্ষেপ করা, ওটা হয়ে গেল। এবার এখানে সম্ভবত মোরগ যুদ্ধ হবে, আমরা দেখবো, সারাদিন এনজয় করব চমৎকার এই আয়োজনে। সাথে থাকুন। মজার খেলা হচ্ছে, চেয়ার খেলা, মেয়েদের সবচাইতে মজার, আকর্ষণীয়, সুন্দর খেলা। অসাধারণ খেলা উপভোগ করছি আমরা। খেলাধুলা, ফটো সেশন ও আনন্দ আড্ডা তো হলো, এবার মধ্যাহ্ন ভোজ। মধ্যাহ্ন ভোজ শেষে খেলাধুলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বাস্কেটবলে দ্বিতীয় স্থান অধিকারী লাভ করেছেন। থ্যাংক ইউ। আমাদের সিরাজগঞ্জ সম্মিলিত যে পরিষদ হবে, তার আহ্বায়কের নাম ঘোষণা হচ্ছে আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব রয় মানিক ভাই। আর বাকি কমিটি আমরা প্রত্যেক সংগঠনটা ডেকে বসে কিভাবে আমরা কার্যকরী কমিটি করব, প্রত্যেক সংগঠনটা একজন করে থাকবো, এটা হবে। কারণ মানিক ভাই আমাদের সিনিয়র একজন মানুষ, সর্বোপরি তাকে সবাই সম্মান করি। আর আমরা যারা আছি প্রত্যেক সংগঠন থেকে একজন করে বসবো, কেউ যেন না করেন না, না করলে তাকে সিরিয়াসগঞ্জ ব্যান করা হবে। কাজ করতে হলে সবাই মিলে কাজ করবো, বুকে বুক রেখে কাজ করব। ধন্যবাদ সবাইকে। নাম্বার 10 নাম্বার 10 0127 0127 0162 0162 0162
তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রাইস রহিম মানিক তো একটা নিয়ে নিল 162। ভাইয়া এটা কি মানিক ভাইয়ের টিম নাকি? এটা 162। 162। এই আমার ছেলে হাতে তুলে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি তুলে দেই, তাই না? আচ্ছা 585। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।